হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। এই তো ঈদের দিন ঘুরতে চলে আসলাম হাজব্যান্ডের সাথে। তো হাজব্যান্ডের বন্ধুরাও ছিল, বন্ধুর বউরাও ছিল। তো ঈদের দিন নৌকা দিয়ে ঘোরা আমার কাছে একটু ভালো লাগেনি। গ্রামের মানুষ নৌকাতে ঘুরতে কি ভালো লাগে নাকি ট্রলার দিয়ে নৌকা দিয়ে যায় বলুন? ঘুম থেকে উঠলেই তো চোখের সামনে গাং দেখি। তো আমরা গ্রামের ভাষায় গাং বলি, আপনারা নদী বলেন। তো ঘুম থেকে উঠে সকালেই দেখব যে গাং, নৌকা, ট্রলার এইসব দেখেই তো বড় হয়েছি। তো আবার ঈদের দিন নৌকা দিয়ে ঘোরার কি দরকারটা ছিল বুঝলাম না। যারা হয়তো শহরে বড় হয়েছে তাদের জন্য ভালো লাগতে পারে, তারা অনেক ফান করবে ট্রলার দিয়ে ঘুরতে, কিন্তু আমার কাছে ট্রলারটা একটুও ভালো লাগেনি। তো ঘুরতে গেল, প্রথমে আমার হাজব্যান্ড উঠলো আর মেয়ে উঠলো, তারপর এক এক করে সবাই উঠলো। আমি যখন উঠেছিলাম তখন অনেক ভয় করছিল, তো আমাকে বলতেছিল যে আপনি আমার হাত ধরেন। কি একটা অবস্থা, ওনার হাত ধরতেই পারি কিন্তু সবার সামনে ভালো লাগতেছিল না, আনইজি ফিল হচ্ছিল। তারপর একটা লাফ দিয়ে উঠেই গেলাম। তো এক এক করে সব ভাবিরাই উঠছিল ট্রলারটায়। এখানে সবারই বাচ্চা আছে, একটা দুইটা করে আমাদের মতো। সব কাপলেরই দুইটা বাচ্চা বা একটা বাচ্চা এরকম। তার থেকে সবার চেয়ে বড় বাচ্চাটাই আমাদের বড় মেয়ে সবার বড় এখানে। ওনারাও আমাদের আগেই বিয়ে করেছে অনেকে, কিন্তু কারো বাচ্চা দেরি করে হয়েছে, কারো বাচ্চার সাথে সাথে হয়ে গেছে। অনেক সিনিয়র আছে কাপল। তো এখানে কিন্তু সব ভাবিরাই একরকম, মানে একটা ভাবি খালি সুন্দরী ভাবি ছিল, আর সবাই মোটামুটি আমার মতো, গায়ের রং কালো, শ্যামলা। আমারই সুন্দর কেউই নেই, শুধু একটা ভাবি সুন্দর, উনি আবার পেশায় ডাক্তার। তো সবাইকে ট্রলারে একটা একটা করে চিপ দিল বাচ্চাদের, তারপর সবাইকে সালামি দিল 100 টাকা করে। তো আমার দুই মেয়ে 200 টাকা হয়ে গেছে। আমার কিন্তু একটু ভালো লাগেনি ঘুরে, খ্যাট খ্যাট একটা শব্দ হচ্ছিল ট্রলারের। তো আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।